আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো কালুম ভাই? বাবা কি বলছো? না, তোমরা বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। ও মাম্মা, মাম্মা অনিকেত প্লিজ এরকম করো না, ঘরে চল, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। লেখা, তুমি ঠাম্মাকে রেডি করে দাও, আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। অনিকেত এরকম করুন, বাড়ি ছেড়ে কি করে এরকম ভাবে যাবো বলো তো? অনিকেত 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 একবার আমার কথা শুন, এরকম করো না প্লিজ অনিকেত। ও ঠাম্মা, এখন কি হবে? বুতু, বুতু রে, বুতু, মাম্মা বুতু, কোথায় গেলি বুতু? ঠাম্মা, ঠাম্মা ঘরে চলো। আমাকে ছাড়, ঠাম্মা। আমার বুতু ছাড়া কেউ আমাকে ধরে না। চলো ঠাম্মা। আমার ঘরে চলো, যাবো না ঘরে। আমার ঘরে চলো। বুতু কোথায়? বুতু, ও বুতু। অনিকেত, অনিকেত একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো না অনিকেত, এইভাবে বাড়ি ছেড়ে কি করে যাবে অনিকেত? আমি এই নিয়ে কিছু কথা বলতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মাম্মা, মাম্মা তুমি আমাকে ছেড়ে কেন যাচ্ছ গো? কেন যাচ্ছ? আমি কি করেছি? কি করেছি আমি তো কোনো দুষ্টুমি করিনি, আমি তো কিচ্ছু করিনি। তুমি হালু ভাইয়ের বাবাকে আটকাও না গো মাম্মা, তুমি আটকাও না। অনিকেত, বাচ্চাটা কিভাবে কাঁদছে দেখো, এভাবে প্লিজ যেও না। কে বাচ্চা? এখানে তো শুধু হালুম আছে, আর হালুম তো কাঁদছে না। মালুম নয়, ভূতু। হ্যাঁ গো হ্যাঁ, আমি কাঁদছি, আমি ওয়ালুম ভাইয়ের বাবা কেন চলে যাবে তোমরা? কেন? মাধু, কে ভূতু? আমি ভূতু টুতুকে চিনি না, তাই কে হাসছে বা কাঁদছে তার সাথে আমার এই বাড়িতে থাকার কোনো সম্পর্কই নেই। আমার তো আছে অনিকেত, ও একটা নিষ্পাপ সরল ছোট্ট শিশু। তুমি জানো, তুমি জানো আমাকে মাম্মাম বলে ডাকে। আমরা ছাড়া ওর আর কেউ নেই। নেই তো, তোমার তো আর কেউ নেই মাম্মা, তোমরা আমার ছেড়ে কেন যাচ্ছ? প্লিজ যেও না মাম্মা। দেখো, দেখো কিভাবে কাঁদছে। দেখো মাধু, সবাই জানে ও একটা ভূত, আর ভূত কখনো কারোর ভালো করে না, খারাপই করে। আর প্লিজ এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি প্লিজ হালুমকে রেডি করো। কি করি আমি? কি করে সব কোল কাটকাই? কি করে? এত কিছু আমি বলতামই না যদি না ভূতুকে সবাই মিলে এতগুলো খারাপ কথা বলতো, যে আমার হালুমকে বাঁচিয়েছে, যে আমার হালুমকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে আমার কাছে ফেরত এনেছে, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তুমিই বলো কি করতে চাও। চলে যাও তোমরা, চলে যাও, আমরা কাউকে দেই না, কাউকে না। চলে গেল, সত্যি সত্যি মাম্মা আমরা চলে গেল, সত্যি সত্যি। আমি আবার একলা হয়ে গেলাম গো ঠাকুর, আমি আবার একলা হয়ে গেলাম। লজেন দাদাটাও এইভাবেই চলে গেছিল। মাম্মাম তোমরাও চলে গেলে, তোমরাও। আমি এখানে একা একা কি করে থাকবো? আমার যে খুব কান্না পায়, খুব ভয় করে। হ্যালো, তুই কি করে এলি? তোরা সকলে তো চলে গেছিলিস, তুই কার
কার সাথে এলি? মাম্মা, মাম্মা, তুমি এখনো যাওনি? ও আচ্ছা, তুমি আমাকে টাটা বলতে এলে না? ভূতু, ভূতু, মামাম কি ভূতুকে ছেড়ে যেতে পারে বল? মামাম তো ভূতুর সাথে আর হালুম ভাইকে নিয়ে এখানেই থাকবে। সত্যি সত্যি বলছি মাম্মা, আমাকে আর কখনো একা থাকতে হবে না, কোনোদিনই না। এই বাড়ি থেকে যে যেখানে খুশি যাক না কেন, মাম্মাম ভূতুর সাথে এই বাড়িতেই থাকবে। তুমি তুমি যাওনি? হালুম ভাই বাবা, তুমি ফিরে এলে? হালুম, যা তুই শিগগিরই বাবার কাছে যা, যা। বৌদি, আমরাও যাইনি। উমা, তোমরা সকলে যাওনি? তোমরা সকলে এখানেই থেকে যাবে? আমার কি আনন্দ হচ্ছে গো! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উমা, বলো না যে আমি ওদেরকে থ্যাংক ইউ বলছি। ভূতু তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলছে। কিন্তু মাম্মা, ঠাম্মাম কোথায়? ঠাম্মাম তো কোথাও নেই। তাহলে কি ঠাম্মাম চলে গেল? এই কে রে? কে বলছে ঠাম্মাম নেই? ঠাম্মাম, বৌদি, আমি আর লেখা থাকতে পারবো না এই বাড়িতে। মানে বোঝোই তো, বাবা মাকে একলা রেখে এভাবে থাকা সম্ভব নয়। তবে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, তোমার ওই বন্ধু ভূতকে বলবে একবার আমাদের সঙ্গে হাত মেলাতে। আমরা তো আর ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারিনি। তোমরা খুব ভালো গো, খুব ভালো। আমরা তো তোমাকে দেখতে পাই না ভূতু, তাই আমাদের দুজনের তরফ থেকে তোমাকে অনেক আদর। আমিও আদর দিলাম তোমাদের। ভূতু তোমাদের ফ্লাইং কিস দিল। আরে বাবা, আমরা এত বড় বাড়িতে কজন মানুষ? আমরা কি ফুটবল খেলবো নাকি? আমরা উপরতলায় চলে যাব। হ্যাঁ, আপনি একতলার জন্য অন্য ভাড়াটা দেখুন, দেখবেন যেন লোক ভালো হয়। আমরা সকলে মিলে একসাথে থাকবো, নতুন লোকেরা আর আমরা। কি মজা, কি মজা, খুব